আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ। তো যে কোনো শ্রেণীবিভাগকে আসলে কিছু ভিত্তির উপর ভিত্তি করে করা হয়। আমাদের এখানে ভিত্তি একটা হতে পারে স্বাদ ও দ্রবণীয়তা। তাহলে স্বাদ ও দ্রবণীয়তা এটার উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। আমরা কার্বোহাইড্রেটের বিজারণ ক্ষমতা এটার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। কার্বোহাইড্রেটের আণবিক গঠন এটার উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমেই জেনে নিই স্বাদ এবং দ্রবণীয়তা এটার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে ভাগ করা যায় দুভাবে। একটা হচ্ছে সুগার, যেটার বাংলা হচ্ছে শর্করা, আর একটা হচ্ছে নন সুগার, যেটার বাংলা হচ্ছে অশর্করা। এখন কোনটা কি এটা মনে রাখার জন্য যেটা মনে রাখবো সেটা হচ্ছে বাজারে যে চিনি কিনতে পাওয়া যায় সেই চিনিটা কেমন। আমরা যদি ওই চিনির বৈশিষ্ট্য লিখি দেখা যায় একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, ওই চিনিটা কেমন দানাদার, এবং ওই চিনিটা স্বাদে কেমন মিষ্টি। তাহলে বাজারে যে চিনি কিনতে পাওয়া যায় সেই চিনির তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি। একটা হচ্ছে সেটা পানিতে দ্রবণীয় হবে, সেটা দানাদার হবে এবং মিষ্টি হবে। তাহলে এই চিনির যে তিনটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো সুগার বা শর্করা। এজন্য শর্করা এর তিনটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় হবে, এটা দানাদার হবে এবং মিষ্টি হবে। অশর্করা বা নন সুগার হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো থাকবে না, এরা পানিতে দ্রবণীয় হবে না, দানাদার হবে না এবং মিষ্টি হবে। এখন এদের বিভিন্ন উদাহরণ বইতে লেখা আছে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আলাদা করে উদাহরণগুলো বলছি না। সুগার বা শর্করার যেটা মনে রাখতে পারি আমরা একটু পরে দেখব যে প্রধান উদাহরণগুলো হচ্ছে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড। তাহলে শব্দটা হচ্ছে মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইডস, এগুলোই হচ্ছে সুগার বা শর্করা। এখন মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড বলতে কি বুঝি আমরা একটু পরে আলোচনা করব, এখন নয়। তাহলে মনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড এগুলোর যত উদাহরণ রয়েছে এগুলো সবই হচ্ছে সুগার বা শর্করা। আর পলিস্যাকারাইডস এদের উদাহরণগুলো হচ্ছে নন সুগার বা অশর্করা। আমরা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারি, তাহলে আলাদা করে আর মুখস্থ করার প্রয়োজন হয় না। তাহলে স্বাদ এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে ভাগ করছি শর্করা অশর্করা। আচ্ছা, মনে রাখবো যেটা সেটা হচ্ছে শর্করা এই শব্দটাকে আবার অনেক সময় চিনি এভাবে বলা হয়। এই চিনি অর্থ যে আমরা যে সুক্রোজ বা চিনি যেটা মিন করি সেটা না, এখানে শর্করা অর্থেই আমরা চিনিটাকে ব্যবহার করি। যেমন বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিজারক শর্করা, মানে সহজ কথায় যারা বিজারণ ক্ষমতা সম্পন্ন তাদেরকে বলা হচ্ছে বিজারক শর্করা। বিজারণ ক্ষমতা সম্পন্ন না, এদেরকে আমরা বলছি অবিজারক শর্করা। বইতে বিজারক শর্করা না বলে লিখেছে বিজারক চিনি, অবিজারক শর্করা না বলে লিখেছে অবিজারক চিনি। তাহলে দুইটা শব্দ নিয়ে আমাদের খুব কনফিউশন হয়। কনফিউশন হওয়ার কিছু নাই, আমরা আসলে ব্যাপারটা বুঝে নিই। সেটা হচ্ছে শর্করা এটা ইংরেজিতে হচ্ছে সুগার, যারা পানিতে দ্রবণীয়, দানাদার এবং মিষ্টি, এদেরকে আমরা বলছি সুগার বা শর্করা। এটাকে সিনোনিমাস আমরা চিনি বলতে পারি, যদিও বাজারে যে চিনিটা আমরা পাই যেটাকে বলা হচ্ছে সুক্রোজ। বিজারক ক্ষমতার উপর ভিত্তি করে এজন্য আমরা কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে বিজারক শর্করা, যেটার আরেক নাম শর্করা সিনোনিমাস অর্থে বিজারক চিনি, আরেকটা হচ্ছে অবিজারক শর্করা, অথবা ওটাকেই আমরা বলবো অবিজারক চিনি। তাহলে চিনি মানেই হচ্ছে শর্করা, কিন্তু বাজারে যে চিনিটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা শর্করা, নাম হচ্ছে সুক্রোজ। আমাদের এখানে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা দুটো ভাগ করলাম, বিজারক শর্করা বা বিজারক চিনি, অবিজারক শর্করা বা অবিজারক চিনি। তো এদের উদাহরণ কি আমরা একটা মনে রাখবো, বিজারক শর্করা বা বিজারক চিনি এটার উদাহরণ হচ্ছে সব মনোস্যাকারাইড, সব ডাইস্যাকারাইডস ব্র্যাকেটে ব্যতিক্রম সুক্রোজ। তাহলে আমরা এখানে যে দুটো কথা লিখলাম এর মাধ্যমে আমরা আলাদা করে কোন চিনি বিজারক কোন চিনি অবিজারক মুখস্থ রাখতে হবে না। আমরা একটা বড় হেডিং মনে রাখতে পারি যে যাবতীয় মনোস্যাকারাইড, যেগুলো সব মনোস্যাকারাইডের উদাহরণের মধ্যে রয়েছে, একটু পরে আলোচনা করা হবে, সবই হচ্ছে বিজারক শর্করা, মানে এরা বিজারিত করতে পারে। সব ডাইস্যাকারাইড সবই হচ্ছে বিজারক শর্করা বা বিজারক চিনি।
কিন্তু একটা ডাইস্যাকারাইড যেটার নাম হচ্ছে সুক্রোজ, সেই সুক্রোজ হচ্ছে বিজারক শর্করা বা চিনি নয়, সেই সুক্রোজ হচ্ছে অবিজারক শর্করা বা অবিজারক চিনি। তাহলে বিজারক ক্ষমতার উপর ভিত্তি করে আমরা এইভাবে পেলাম, স্বাদ এবং যৌগনীয়তার উপর ভিত্তি করে আমরা পেয়েছিলাম শর্করা সুগার অথবা অশর্করা নন সুগার। আর আমাদের শেষ যে অংশটা থাকলো সেটা হচ্ছে আণবিক গঠন। আণবিক গঠনের উপর ভিত্তি করে আমরা কার্বোহাইড্রেটকে কিভাবে ভাগ করছি আমরা এখন দেখাবো। আচ্ছা, আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ এখানে দেখাচ্ছি আণবিক গঠনের উপর ভিত্তি করে। মনোস্যাকারাইডস, এখান থেকে মনে রাখবো শব্দটা SSCH স্যাকা। এই স্যাকা মানে হচ্ছে শর্করা বা আমরা বলতে পারি হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে স্যাকা শব্দটা মানে হচ্ছে শর্করা অথবা বলতে পারি কার্বোহাইড্রেট। স্যাকা শব্দ থেকে যদি একটা সরল কার্বোহাইড্রেট দ্বারা গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলছি মনোস্যাকারাইডস। আমরা গঠনগুলো বললে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি 2 থেকে 10টি সরল কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো অলিগোস্যাকারাইডস। এবং যদি অসংখ্য মনোস্যাকারাইড মানে সরল কার্বোহাইড্রেট বা শর্করা দ্বারা গঠিত হয় তাহলে সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইডস। তাহলে আণবিক গঠনের উপর ভিত্তি করে আমরা এইভাবে ভাগ করছি। আমরা এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা করে গঠন দেখাবো, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে সরল কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলছি মনোস্যাকারাইড। মনো মানে হচ্ছে এক, স্যাকারাইড মানে শর্করা। তাহলে আমরা এটাকে বলতে পারি শুধুমাত্র একটাই সরল শর্করা যার গঠন সেই হচ্ছে মনোস্যাকারাইড। আমরা মনোস্যাকারাইডকে এভাবে ভাগ করব, অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ। এখন কোশ্চেন হচ্ছে যে মনোস্যাকারাইডকে কেন আমরা এভাবে ভাগ করি, অ্যালডিহাইড গ্রুপ কিটোন গ্রুপ। আমরা প্রথমে একটু শুনে নিয়েছিলাম যে কার্বোহাইড্রেটের সংজ্ঞা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন। তার মানে হচ্ছে যে কোনো কার্বোহাইড্রেটকে আমরা অ্যালডিহাইড গ্রুপ অথবা কিটোন গ্রুপ এভাবে ভাগ করে ফেলতে পারি। অ্যালডিহাইড গ্রুপে যে মনোস্যাকারাইড এদেরকে আমরা বলছি অ্যালডোজ, কিটোন গ্রুপের শর্করাকে বলছি কিটোজ। এখন এখানে আবার কিছু শব্দ পাওয়া যাচ্ছে, অ্যালডোজ ALDOS অ্যালডোজ, কিটোজ KTOS কিটোজ, শেষে রয়েছে OSC, এখানেও শেষে রয়েছে OSC। তাহলে কোন শব্দের শেষে OSC ইউজুয়ালি সেটাকে আমরা বলছি কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে অ্যালডোজ নামের শেষে রয়েছে OSCOS, এইজন্য এটাকে আমরা বলবো শর্করা। তাহলে শর্করার নামের শেষে ইউজুয়ালি যে শব্দের শেষ অংশ যে অংশটা থাকে সেটা হচ্ছে OSE। তাহলে অ্যালডোজ মানে হচ্ছে অ্যালডিহাইড শর্করা আর কিটোজ মানে হচ্ছে কিটোন শর্করা। আচ্ছা, আমরা যেটা জানবো মনোস্যাকারাইড 3 থেকে 10 কার্বন বিশিষ্ট। তাহলে এখানে আবার অনেক সময় ভুল হয় যে মনোস্যাকারাইড 3 থেকে 10টা সরল শর্করা দ্বারা গঠিত, ব্যাপারটা এমন না। মনোস্যাকারাইড 3 থেকে 10টা কার্বন বিশিষ্ট। তাহলে এখন এদের নাম কি হবে? যদি 3 কার্বন হয় তাহলে এটার নাম হবে ট্রায়োস, 4 কার্বন টেট্রোস, 5 কার্বন পেন্টোস, 6 কার্বন হেক্সোস। তেমনি ভাবে 7 কার্বন এটাকে আমরা বলতে পারি হেপ্টোস, 8 কার্বন অক্টোস, 9 কার্বন ন্যানোস, 10 কার্বন ডেকোস। এভাবে আমরা ভাগ করে ফেলতে পারি। আমাদের বইতে কিছু অ্যালডিহাইড শর্করার উদাহরণ রয়েছে, কিছু কিটোন শর্করার উদাহরণ রয়েছে, সেগুলো আমরা অবশ্যই জেনে নেব। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ট্রায়োসের অ্যালডিহাইড শর্করা উদাহরণ হচ্ছে গ্লিসারলডিহাইড। ট্রায়োসের কিটোস শর্করা উদাহরণ হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আমরা কেমিক্যাল স্ট্রাকচার যখন দেখাবো এই ব্যাপারগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। টেট্রোজের অ্যালডিহাইড শর্করার উদাহরণ ইরিথ্রোস, কিটোস শর্করার উদাহরণ হচ্ছে ইরিথ্রুলোজ। পেন্টোজের অ্যালডিহাইড শর্করার উদাহরণ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা একটু লিখছি, নাম হচ্ছে রাইবোজ। আরেকটা রয়েছে নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ। এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, এইজন্য আমরা একটু লিখলাম। পেন্টোজের অ্যালডোজ বা অ্যালডিহাইড শর্করা হচ্ছে উদাহরণ রাইবোজ ডিঅক্সি রাইবোজ। আমরা জানি যে রাইবোজ এটা আরএনএ তে পাওয়া যায়, ডিঅক্সি রাইবোজ এটা ডিএনএ তে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট দুইটা শর্করা। পেন্টোজের আরো কিছু উদাহরণ বইতে লেখা আছে জাইলোজ, অ্যারাবাইনোজ, এগুলো এত ইম্পর্টেন্ট নয়। কিটোজের উদাহরণ হচ্ছে রাইবোলোজ। আমরা এই শব্দটা দেখব যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই যৌগের ডেরিভেটিভস একটা যৌগ নাম হচ্ছে
রাইবোলোজ 1,5 বিসফসফেট তার একটা ভূমিকা রয়েছে, সুতরাং এটাও ইম্পর্টেন্ট। আমরা পেন্টোজ শর্করার 3টা উদাহরণ লিখেছি, আরো অনেক অসংখ্য উদাহরণ থাকতে পারে, কিন্তু এই 3টা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রাইবোজ, আরএনএতে পাওয়া যায়, ডিঅক্সিরাইবোজ, এটা ডিএনএতে পাওয়া যায়, এবং রাইবোলোজ, এটা পাওয়া যায় হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একটা মধ্যবর্তী যৌগ হিসাবে। তো পেন্টোজ থেকে আমরা আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে রাইবোজ ডিঅক্সিরাইবোজ এটা একাধারে পেন্টোজ, যেহেতু এরা 5 কার্বন বিশিষ্ট এবং এরা হচ্ছে অ্যালডোজ। এজন্য একসাথে যে শব্দটা ব্যবহার করা হয় নাম হচ্ছে অ্যালডোপেন্টোজ। তাহলে যে শব্দটা আমরা ব্যবহার করতে পারি অ্যালডোপেন্টোজ, তাহলে অ্যালডোপেন্টোজের ভালো দুইটা উদাহরণ হচ্ছে রাইবোজ ডিঅক্সিরাইবোজ। রাইবোলোজ এটা একাধারে পেন্টোজ শর্করা, যেহেতু 5 কার্বন বিশিষ্ট, এবং রাইবোলোজ এটা একটা কিটোজ, এজন্য এটাকে একসাথে আমরা বলতে পারি কিটোপেন্টোজ। আচ্ছা, আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা শর্করা রয়েছে হেক্সোজ। হেক্সোজের অ্যালডোজ শর্করার উদাহরণ গ্লুকোজ, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে ম্যানোজ, খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, গ্যালাক্টোজ। রাইবোজ কিটোজ শর্করা, এটার উদাহরণ হচ্ছে ফ্রুক্টোজ, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ এদেরকে আমরা বলছি হেক্সোজ, এবং যেহেতু এরা অ্যালডোজ শর্করা এজন্য অ্যালডোপেন্টোজের মতো এদেরকে বলা যায়, এই 3টাকে আমরা বলতে পারি অ্যালডোহেক্সোজ। তেমনি ভাবে ফ্রুক্টোজকে আমরা বলতে পারি কিটোহেক্সোজ। কিটোহেক্সোজ কেন বলছি? কারণ ফ্রুক্টোজ একটা কিটোজ শর্করা, এজন্য কিটো। ফ্রুক্টোজ একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা, এজন্য এটার নাম হচ্ছে হেক্সোজ। তাহলে শেষ কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ অ্যালডোপেন্টোজ রাইবোজ ডিঅক্সিরাইবোজ, কিটোপেন্টোজ রাইবোলোজ, অ্যালডোহেক্সোজ খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে কিটোহেক্সোজের একটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে এই ছক থেকে আরেকটা জিনিস একটু শিখে নিই, সেটা হচ্ছে যে বিভিন্ন শর্করার কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, সেগুলো কি? যেমন গ্লুকোজ, এটাকে বলা হচ্ছে গ্রেট সুগার। গ্লুকোজকে বলা হচ্ছে গ্রেট সুগার বা আঙুরের শর্করা, কারণ আঙুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ পাওয়া যায়। এটা বিভিন্ন বইতে ভাবে লেখা আছে 15 থেকে 30%, কোথাও লেখা আছে 12 থেকে 30%, মোটামুটি এই মানে এতটুকু পার্সেন্টেজ পরিমাণ গ্লুকোজ পাওয়া যায় গ্রেট বা আঙুরে, এজন্য এটাকে বলা হচ্ছে গ্রেট সুগার বা আঙুরের শর্করা। আর গ্লুকোজের আরেক নাম হচ্ছে ডেক্সট্রোজ, আমরা বাজারে ডেক্সট্রোজ নামে কিনতে পাই। ফ্রুক্টোজ শব্দটার সাথে মিল রয়েছে, ফ্রুক্টো শব্দটা ফ্রুট থেকে আসছে, FRUIT, ফ্রুইট। তাহলে এটাকে আমরা বলতে পারি ফলের শর্করা, তাহলে ফ্রুক্টোজকে বলা যাচ্ছে ফলের শর্করা। ম্যানোজ, এটা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে পাওয়া যায়, কিছু ছত্রাকের কোষপ্রাচীরে পাওয়া যায়। গ্যালাক্টোজ, এটা দুধে পাওয়া যায়। তাহলে মোটামুটি হচ্ছে এখানে যে উদাহরণগুলো লিখেছি সেই উদাহরণগুলোর বিশেষ নাম। গ্লুকোজের বিশেষ নাম ডেক্সট্রোজ বা গ্রেট সুগার বা আঙুরের শর্করা, ফ্রুক্টোজের বিশেষ নাম ফ্রুট বা ফলের শর্করা, এবং গ্যালাক্টোজ এটা দুধে পাওয়া যায়, আমরা দুধের শর্করা বলতে পারি, যদিও দুধের শর্করাকে বলা হয় ল্যাকটোজ। এই ক্ষেত্রে আমরা দেখছি রাইবোজ এটা আরএনএ তে পাওয়া যায়, তাহলে আমরা বলতে পারি আরএনএ শর্করা। ডিঅক্সিরাইবোজ এটা ডিএনএ তে পাওয়া যায়, সুতরাং আমরা বলতে পারি ডিএনএ শর্করা।